ওই সোহেল, তুই এখানে কাজ করতেছিস? বাড়ি খুঁজলাম, তা মামা বললো ওই সামনে কাজ করতেছে। আরে ভাই, ভালো আছিস? হ্যাঁ, আমি তো এই জায়গায় কাজ করতেছি। তুই এই কাজ করছিস কেন? কাজ আর পাশে দুনিয়ায়। কেন ভাই? এই কাজ তো ভালো কাজ, ভালো ইনকাম পাতি হয়। সমস্যা কি? সমস্যা তো আছে, সমস্যা আছে না? এই কাজ কি ভালো কাজ? আচ্ছা তুই সাইডে আয়, তোর সাথে আমার অনেক কথা আছে। ভাই, আপনি তাহলে কাজটা করতে লাগেন, আমি আসতেছি। কোয়ানে নিয়ে যাচ্ছি আমারে? এখানে দাঁড়া, এখানে দাঁড়া। কি এত ইমার্জেন্সি ভাই? কাজটা করতেছিলাম, কাজটা শেষ করে নি। তুই আসলি, বাসায় যাই একটু রেস্ট নে, একসাথে পরে কথা কবানে। ধর তোর কথা কওয়া। আমি তোর বাড়ি গেলাম, মামার সাথে দেখা হলো। মামা কি করছে সেটা শোন। আরে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বাড়ি গেলাম আপনার পালাম না, আপনি কনে ছিলেন? আমি তো গেলাম মাঠের দিকে। তা তুমি কখন আইছো বাপ? আমি তো আইছি মেলাক্ষণ। আপনি বাড়ি নেই, সোহেল বাড়ি নেই। সোহেল গেছে কনে? সোহেল ওই যে কাজে গেছে, ওই যে স্কুলের ওখানে কাঠের কাজ আছে, ওই কাজ করতেছে। কি করছেন? ছেলেরে লেখাপড়া করায় এখন এই কাঠের কাজ করাচ্ছেন? কি করবো বাপ, পড়াশোনা তো করালাম, চাকরি হইলো না, তো এখন কি করবে? ওই কাঠের কাজ কাম করে খাচ্ছে। তা এই কাঠের কাজ করলে কি মান সম্মান থাকে? এই এলাকায় আপনার একটা সম্মান আছে না? তা কি করব, পড়াশোনা তো কম করালাম না, চাকরির একটা ব্যবস্থা হইলো না। তাই বলে এই সমস্ত করবে? ওর জন্য তো আমার মান সম্মানে টানাটানি বেঁধে যায়। আপনি অন্য চাকরি করতে পারেন না? ওরে বাপ, আমি তো বহুত কইছি, তা তুমি একটু ওর কয়ে দেখেন দিনি। আচ্ছা ঠিক আছে মামা, ওই স্কুল মাঠে না, আমি ওখানে যাচ্ছি। তাহলে আপনি বাড়ি যান, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি একটু কয়ে দেখো কি কয়। সবই তো শুনলি, বাড়ি আসলি মামা আমার কিছু বললো। তুই যে কাঠের কাজ করিস, তোর এই পরিচয় আমি কাউরে দিতে পারি? আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? মামাও এই নিয়ে ভুগতেছে। কে রে ভাই, আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো কাজ করেই খাচ্ছি। তা তোরও বা মান সম্মানে লাগবে কেন? আব্বারও বা মান সম্মানে লাগবে কেন? মান সম্মান লাগবে না? আমি একটা বড় অফিসার। এই এলাকার লোকজন যে আমার অফিসে যে যখন কয় যে আপনি ওই কাঠমিস্ত্রি সোহেলের প্রভূত হয় না, তখন কি আমার অফিসে আমার মান সম্মান থাকে? মান সম্মান থাকবে না কেন ভাই? তুই তো এমনিতেই আমার পরিচয় দিস না, তা আমার কথা শুনলি তোর মান সম্মান যাবে কেন? পরিচয় দিই না মানে? তুই যে আমার মামাতো ভাই, সেটাকে আমি অস্বীকার করতে পারি? ও, তুই তাহলে আমার পরিচয় এখন দিস? তোর কি মনে হয় এই কাজ আমি শখে করি? তুই কতবার করে বাড়ি আসলি, বাড়ি এসে আমারে কতবার করে কলি তোর চাকরি বাকরি নিয়ে টেনশন করার দরকার নেই, কাজ নিয়ে টেনশন করার দরকার নেই, কাজ লাগে আমি ম্যানেজ করে দেবো। আমি কতবার গেছি তোর কাছে, তুই পারিস আমার কাজ ম্যানেজ করে দিতি? কয়েকবার তোর অফিসে গেলাম তোর সাথে দেখা করার জন্য, দেখা তো হলোই না। আর শেষবার তোর অফিসে গেলি আমার সাথে কি ব্যবহার করেছিলি মনে আছে তোর? একটু মনে করে দেখ দিন ভাই। কোনটা যে বাইর অফিস খুঁজেই পেলাম না, এটাই মনে হয়। হ্যাঁ, যা লেখা আছে তাই তো মনে আছে, এটাই। যাই, ভিতরে তো কেউ নেই, কার কাছে জিজ্ঞেস করব? ভাই কেউ আছেন? এই ভাই, আপনার সমস্যা কি? দরজায় গাপাগাপি করতেছেন কেন? ভাই, এইটা অপু ভাইয়ের অফিস না? কোনকের অপু? অপু নামে তো আমাদের অফিসে কেউ নেই। ও, ভাইয়ের আর একটা ভালো নাম আছে, কি জানো? ও, মুস্তাইন বিল্লাহ অপু। ও, চিনতে পারিছি, আমাদের স্যার হন। তা ওনার কি হন আপনি? ও, আমি আমি ওর মামাতো ভাই। যাই বলেন যে আপনার মামাতো ভাই সোহেল আইছে। ও আচ্ছা। আর আমাদের অফিসে তো স্যারের অনুমতি ছাড়া ঢোকা যাবে না। তাহলে আমি ভিতরে যাই স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। যদি অনুমতি দেয় তাহলে আমি আপনারে ডাক দিবানে, ঠিক আছে? আপনি এখানে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি দাঁড়াচ্ছি এই জায়গায়। ভাই তো আমার চেনবেই। স্যার আসবো? হ্যাঁ ভিতরে আসো, কি হয়েছে? বলতেছি স্যার, ওই যে আপনার একটা মামাতো ভাই আছে না সোহেল নাম করে, উনি বাইরে এসে দাঁড়াই রয়েছে, বলতেছে আপনার সাথে দেখা করবে। তা স্যার কি করব? যে কেউ এসে আমার তো ভাই পরিচয় দেবে, তারা তুমি ঢুকে দিবা? তোমার কোনো কমন সেন্স নেই? না স্যার, উনি তো বললো উনি আপনার মামাই তো ভাই হয়, এই জন্যই শুনতে আসিলাম। যে বলো কি আমি চিনি না, যাও। কাজের সময় এসে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে স্যার।
কি কইছে ভাই? আমার ভিতরে জাতি কইছে না? আমি জানতাম আমার ভিতরে জাতি কবেই। আমার ভাই না আমার না একটা চাকরি দেওয়ার কথা কইছিল ভাই, এই জন্যই আসলাম। খোলেন খোলেন গেটটা, তাড়াতাড়ি খোলেন। এই মিয়া, আপনি এত বেশি কথা কন কেন? আর আমাদের স্যার তো বললো আপনারা চেনেই না, কোথার থেকে আইসে আন্দাজে। এখান থেকে যান, না হলে কিন্তু আপনারা পুলিশ দিয়ে ধরাই দেবো। কি করছেন ভাই? আপনি কননি যে আপনার স্যারের মামা তো ভাই আমি। আপনি গেটটা খোলেন, গেটটা খোলেন, আমারে দেখলেই চিনতে পারবেন। আরে মিয়া, আপনি বাংলা কথা বোঝেন না? ওই দেখেন, ওখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। স্যার ভিতরে বসে পড়ে এখানে যাচ্ছে সব দেখতেছে। তা আপনি ঝামেলা করেন না, এখানতে যান। ঝামেলা করলে কিন্তু আমি আপনার ঘাড় ধাক্কা দিয়ে এখানতে বেরো করে দিতে বাধ্য হবো। যান এখানতে যান, ফালতু লোকজন কোথার থেকে আসে সব। কি হলো ভাই, আমারে দেখেও চিনতেই পারলো না? তোর ওই জায়গাতে ফিরে আসার পরে কোনো কাজ কাম করতে পারতেছিলাম না, কোনো কাজ কাম ছিল না। বাড়ির সবাই আমারে দেখলি বেশি কথা কয়, কেউ আমার সহ্যই করতে পারতেছিল না। খুব একটা ডিপ্রেশনে চলে গেছিলাম। কি করব কোনো দিশেই পাচ্ছিলাম না। যে সময় কোনো কাজের কিছুই পাইনি, সেই সময়টা ওই যে দেখতেছি না ভাইটা কাজ করতেছে, ওই ভাইয়ের সাথে কাঠের কাজের হেল্পার হয়ে কাজ শুরু করলাম। দেখ এর মধ্যে কতগুলো বছর চলে গেছে। এখন কিন্তু আমি হেল্পার না, এখন আমি কিন্তু মিস্ত্রি। দিন গেলি আমার 1,000 টাকা ইনকাম, মাসে 30,000 টাকা ইনকাম করি আমি। এই টাকায় আমার যে ছোট সংসার, আমি খুব ভালোভাবে চলতে পারি। ওই মা বাপেরও এখন দেখি আর বন্ধু বান্ধব সবাই খুব ভালোবাসে, টাকা পয়সা আছে না। শোন ভাই, আজকে এখন এরকম রয়েছি নে, সেই শুরুতে যদি আমি নিজের থেকে কিছু করার চেষ্টা করতাম না, অনেক ভালো কিছু করতে পারতাম। একজন বেকারের সবচেয়ে কষ্টের বিষয় কি জানিস? এই আশা। এই আশাটা খুব কষ্টের। একজন মানুষে যখন চাকরির কথা বলা হয়, হ্যাঁ তোর সিভি পাঠাই দিস কেন, সিভি পাঠাই দিস কেন, তোর কাজের ব্যবস্থা করে দিবানে, শেষমেশ কিছুই হয় না ভাই, কিছুই দেয় না। আর এই আশা দিয়ে রাখা, তোর সিভি পাঠাই দিস কেন, কাজের ব্যবস্থা করে দিবানে, কাজের ব্যবস্থা করে দিবানে। একজন বেকারের সাথে সবচেয়ে কষ্টের বিষয় কি জানিস? তার বেকারত্ব নিয়ে তার সাথে এই মস্করা করা। আর এই মস্করা করার কারণে একজন বেকার ছেলে সমাজের চাপে, পরিবারের চাপে ভুল পথেও পা বাড়ায়। তাই বলে কি ভাই জানিস, কারোর জন্য কিছু করতে পারিস আর না পারিস, কারোরে আশা দিয়ে রাখিস নে। ভালো হয়েছে ভাই তুই আইসিস আমার বাড়ি, থাকবি, খাবি, ঘুরে বেড়াবি। যা তুই বাড়ি যা, রেস্ট নে। আমি আইসে তোর সাথে কথাবার্তা বলতেছি। যা ভাই, দুই ভাই একসাথে বসে গল্প করবানে, যা। একটা বেকারের সাথে সবচেয়ে বড় উপহাস এই আশা যে তোকে একটা চাকরি ম্যানেজ করে দেব। এই আশায় দিন গুনে হাজারো বেকার।